ছেড়ে দেন। আজ আপনাদের 28তম ক্লাস। আজকে গত ক্লাসে আমরা দেখেছি বাংলা স্বরবর্ণ মানে অ ক ক। আজকে দেখব ক খ, ক থেকে শেষ পর্যন্ত চন্দ্রবিন্দু পর্যন্ত। জি, চন্দ্রবিন্দু আছে, ওটা হচ্ছে আপনি পেয়ে যাবেন শিফট ধরে 7-এ প্রেস করলে পেয়ে যাবেন, উপরে 7। আচ্ছা, আমি এক এক করে সব দেখাচ্ছি, সবাই এদিকে খেয়াল করেন। আপাতত মাউস কিবোর্ড সবাই ছেড়ে দেন। আচ্ছা, আমি একটু জুম করে নিচ্ছি, দেখেন পদ্ধতিগুলো। এখান থেকে প্রথমে ফন্ট, একটা বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। আমি একটা মোটা সোটা একটা বাংলা ফন্ট সিলেক্ট করলাম। তো প্রথমে আমি অটায় লিখি, ধরেন জি। প্রথমে শিফট ধরে আমি যদি এফে প্রেস করি, আচ্ছা এখানে রি আসছে, আমার এর জন্য কি করতে হবে, আগে ফন্ট চেঞ্জ করতে হবে। আমি বিজয় 21 এটা ওপেন করছি। এই যে এই স্টার্ট বাটনে ক্লিক করে এই যে এখানে বিজয় 21, অথবা আপনি যদি এইখানে উপরে অটোমেটিক চলে আসে তাহলে তো ওখান থেকেই ই করবেন, চেঞ্জ করবেন। আচ্ছা, কী ব্যাপার, আমার এটা ওপেন হয় না কেন? আচ্ছা, একটু খেয়াল করেন এদিকে। এই যে যদি এখানে অটোমেটিক না আসে তখন আপনি এখানে ক্লিক করে এই যে বিজয় 21 এখানে সব সফটওয়্যার পাওয়া যায়। এখান থেকে আপনি এই যে স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে খুঁজে বের করবেন। এরপর দেখেন এই যে উপরে বাম পাশে এখানে ইংলিশ লেখা আছে, এর ডান সাইডে যে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে বিজয় ক্লাসিক করে ফেলবেন, তাহলে আপনার সঠিকভাবে বাংলাটা আসবে। তো আমি প্রথমে লিখছি শিফট ধরে, শিফট চেপে ধরে এফে প্রেস করলাম, এতে করে অ চলে আসলো। মানে অটা দেখবেন উপরে রয়েছে, আকারটা নিচে, নিচেরগুলো নর্মালে চলে আসে, কিন্তু যদি আমি উপরের অক্ষরগুলো নিতে চাই তাহলে শিফট ধরে তারপরে নিতে প্রেস করতে হবে, তাহলে চলে আসবে। এখন আমি আ নেব, কিন্তু এফের নিচে আকার আছে, আ নেই। আ নিতে হলে কি করতে হবে, এই জিতে প্রেস করে যে রেপটা নিতে হবে, রেপ বলে না হচ্ছে, যাই হোক, রেপ নিয়ে আমি যদি আকার দিই তাহলে আ হয়ে যাবে। এরপর স্পেস দিলাম, মানে একটু ফাঁকা নিলাম। এরপর হচ্ছে জি প্রেস করলে একটা হচ্ছে রেপ হয়, রেপ বলে। আর আরেকটা নাম আছে, এটা হস্যু, তাই না? হস্যুও বলে, তাই না? কথা শব্দ সেই ছোটোকালেই ভুলে গেছি। আচ্ছা, হস্যু দিয়ে তারপরে যদি আমি ডি প্রেস করি তাহলে ডির নিচে দেখেন রস্যিকা, রস্যইতে রস্যিকা, তাই না? তো এই রস্যিকারে প্রেস করলে রস্যই হয়ে যাবে। তারপরে যদি আমার এখন দীর্ঘিকার নিতে হয়, ডির উপরে দেখেন দীর্ঘিকার আছে, আমার দরকার দীর্ঘিকার। আলামিন ভাই এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন। তো আমি যদি শিফট ধরে আমি দীর্ঘিকারে ক্লিক করি তাহলে দীর্ঘই হয়ে গেল। আচ্ছা, আমি ফন্ট সাইজটা একটু বড় করছি, সব সিলেক্ট করে এই যে আপ অ্যারো চিহ্নতে ক্লিক করলে বড় হচ্ছে, আমার বেশি বড় হয়ে গেছে, তো আমার নর্মালি এতটুকু হলে হচ্ছে। রস্যই দীর্ঘই। এবার রস্যু, জি প্রেস করে এই যে এসে প্রেস করলাম, রস্যু হলো, জি প্রেস করে এবার এসে প্রেস করবো কিন্তু শিফট ধরে, তারপরে এটা প্রেস করে তারপরে রস্য দীর্ঘ, রস্যু দীর্ঘ রি। এবার এই যে এতে প্রেস করলে রি হবে, তারপরে রেপ দিয়ে এ দেবো, তাই না? শিফট ধরে, শিফট না, সি প্রেস করে এ কার, তারপরে সি প্রেস করে শিফট ধরে সি, এরপর এ ওই ও ও ও দিতে হলে আমাকে দিতে হবে নর্মালি এক্সপ্রেস করলে ও হবে, এখানে আর রেপ দরকার নেই। তারপরে আমি ও কার দিব, এবার দেবো শিফট ধরে এক্সে প্রেস করব, তো আমাদের ও কার পর্যন্ত হয়ে গেল। এইবার আমরা ক খ শিখব। আরেকটা বিষয় সবাই একটু খেয়াল করেন, আমরা যদি না দেখে বাংলা লিখতে চাই তাহলে অবশ্যই আপনাকে বেস পয়েন্টে হাত বসিয়ে লিখতে হবে। আপনি যদি এটা না করেন, এলোমেলো লেখেন, তাহলে কখনোই আপনি না দেখে ফার্স্ট লিখতে পারবেন। প্রথম দিকে ওরকম বেস পয়েন্টে হাত বসিয়ে লেখাটা আপনার কাছে বিরক্তিকর, বিভ্রান্তিকর মনে হতে পারে। এই জন্য আপনাকে কি করতে হবে, এই যে এফ এর উপরে এই যে সাদা আঙুল এই যে দুইটা আছে, এই দুইটা এফ এবং জি এর পরে বসাই দিতে হবে। মানে ইংরেজি শেখার সময় আমরা যখন এস ডি এফ শিখছিলাম ঠিক ওইভাবে হাতটা রেখে এবার আপনার কি করা উচিত, এবার যখন যে অক্ষর দরকার, যেমন ডান হাতের এই যে প্রথম যে এই আঙুলটা সাদা আঙুল, এইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে ক হবে।
তারপরে শিফট ধরে ওই জের উপর ক্লিক করলে খ হবে। তারপরে গ গ লিখতে হলে আপনাকে ও প্রেস করতে হবে। তারপরে শিফট ধরে মানে ওতে প্রেস করলে ঘ হবে। এইভাবে অনবরত একটার পর একটা অক্ষর আপনি লিখতে থাকবেন। তো আমি এক এক করে সব লিখছি, আপনারা এটা দেখে দেখে ক খটা লিখবেন। ক খ গ ঘ, তারপরে হচ্ছে ইও বলে, তাই তো? এটা হচ্ছে কিউতে প্রেস করতে হবে, ইও। তারপর হচ্ছে চ, চতে ওয়াইতে চ, শিফট ধরে হচ্ছে ওয়াইতে প্রেস করলে ছ হবে, চ ছ। আসলে আমি নিজেও বাংলা অনেক আগে শিখেছি, এখন আমার এটা মানে চর্চা নাই, আমার এই জন্য খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। কিন্তু ইংরেজি আমি না দেখেও লিখতে পারি। আমার আসলে বাংলাদেশি কাজ করা হয় না, তো মানে বাইরের কান্ট্রির ওখানে কখনোই বাংলা লেখার প্রয়োজন পড়ে না। যদিও বা মাঝে মাঝে প্রয়োজন পড়ে, আমি দেখা যাচ্ছে অভ্রর মাধ্যমে লিখি, মানে যেটা কিনা একদমই ইজি, যেটা হচ্ছে গুগল ট্রান্সলেটে আমি লিখি আর কি সচরাচর। তাছাড়া এই যে এইটাতে আমার সেরকম লেখা হয় না, কিন্তু আমি এখন প্র্যাকটিস করবো, এখনই আমার এটা আয়ত্তে চলে আসবে। ছ ছ, এরপর বর্গা চ, সিন্দুরে ছ, ছ ছ বর্গা ছ, তারপর হচ্ছে ইও, তাই না? ইও। তারপরে কি হয়? ট, ট শিফট ধরে ঠ, ঠ ড, ড হচ্ছে ইতে আছে, সরি ড, এবার ঠ, ট ঠ ড, ড মূর্ধন্য। মূর্ধন্য কোথায় পাবো? শিফট ধরে এখানে, তারপরে দন্তান্ন। ও ত হবে, তাই তো? ত, ত কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ, ত। তারপরে শিফট ধরে কে দিলে থ, ত থ দ। এবার দ দ হচ্ছে এলে আছে, ত থ দ থ। তারপরে কি? দন্তান্ন না? বিতে ক্লিক করলে দন্তান্ন হচ্ছে। তারপরে দন্তান্ন হয়ে গেল ব, তাই না? ব হচ্ছে ব, হ্যাঁ খ, এইবার ব, তাই না? এইসে হচ্ছে ব, শিফট ধরে ভ, তারপরে ব ভ মো হবে, তাই না? এবার হ্যাঁ মো। তারপরে হচ্ছে ডাব্লুতে উন্তর্য, উন্তর্য। তারপরে হচ্ছে ভিতে র, তারপরে র হচ্ছে শিফট ধরে ভি, শিফট ধরে ভি। র, তাই না? শিফট ধরে না, নর্মালে র, ঠিক আছে। র, র পরে কি হবে? শিফট ধরে র হচ্ছে শিফট ধরে ভি। তারপরে এবার কি হবে? তাল বসা, তাই তো? শিফট ধরে এম, শিফট ধরে এম। আসলে এটা মানে বাংলা তো আন্তর্জাতিক ভাষা না, এই জন্য এইসব জায়গায় একটু ঝামেলা হয়, কিন্তু এগুলো সমস্যা না। এগুলো যদি এরকম নিচে লাল দাগ আসে, আপনি চলে যাবেন রিভিউতে, রিভিউতে যে গ্রামার অ্যান্ড স্পেলিংয়ে যে আপনি এটা ইগনোর অল দিয়ে দেবেন, ব্যাস, কোনো আর ওই সব কিছু থাকবে না। তো ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, ল তালবস্য, তারপরে কি আছে? তালবস্যার পরে দাঁড়ান এক মিনিট, এখানে আমার কাছে আছে। তালবস্যার পরে উন্তর্য না, ওইটা মূর্ধন্য স বলে, তাই তো? শিফট ধরে এন, আচ্ছা এটা মূর্ধন্য স, তাই তো? কিন্তু আমরা আমাদের এলাকায় বলতো এটা পেট কাটা মূর্ধন্য স। আচ্ছা, তারপর হচ্ছে দন্তস্ব, দন্তস্ব আছে এনে আছে। তারপরে আইতে হ, তারপরে হচ্ছে পিতে র, তারপরে হ্যাঁ নয়, হ্যাঁ ও উনচোষটা বাদ দিয়েছে। এটা কিসের পরে? হর পরে, হর পরে উনচোষটা, হর পরে উনচোষটা না, শিফট ধরে ডাব্লু। আচ্ছা
তারপরে ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, শিফট ধরে পি। তারপর উন্তস্ত হচ্ছে শিব, আচ্ছা উন্তস্ত তো হয়ে গেছে। সন্ততা, সন্ততাটা হচ্ছে লাস্টে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমার এটা আসছে না। ডান সাইডে আমারটা উল্টো আসছে। আচ্ছা আমি এন্টার রুম করে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাইছি। সুন্দরতা, তারপরে অনেশ্বর, শিব ধরে এইটা, অনেশ্বরের পরে বিসর্গ, চন্দ্রবিন্দু, তাই না? আচ্ছা এইটা সবাই লিখবেন। এখন এটা আমি একটু ছোট করছি। ঘটা কোথায় পাবেন আমি বলছি? কেতে না, না না কেতে তো ত থ, ওর দরকার হচ্ছে প খ। আচ্ছা আর এ প খ পেয়ে যাবেন। শিফট ধরে আর এ প্রেস করেন, ফ হয়ে যাবে। এই দেখেন, এইটা দেখেন, দেখে ঠিক এইভাবে লিখতে থাকলে আপনারা সবগুলো অক্ষর পেয়ে যাবেন। ও ক্ষীয়টা না, ক্ষীয়টা হচ্ছে এটা যুক্ত বর্ণ, তো ওইটা আমরা পরে দেখছি। ওইটা কিন্তু কোনো অক্ষর না, মানে ওইটা কিন্তু যুক্ত বর্ণ। ওই যুক্ত বর্ণ আমরা অনেকগুলো শিখবো পরবর্তীতে। আপনি আপাতত এগুলো ট্রাই করেন।